কলিতে কি হলো, অসুর আর দৈব শক্তি একটা মানুষের মধ্যেই থাকলো। তো একজনের মধ্যে যদি অসুর আর দৈব শক্তি একসাথে থাকে, তাকে নিধন কেমন করে করবে? তাই তো মহাপ্রভু বলেছিলেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কাউরে না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো। তাই তিনি যেই অস্ত্রটা আনলেন তা হচ্ছে হরিনামের প্রেমের অস্ত্র। সেই প্রেমে নিয়ে যিনি আমার গৌরহরি পারিষদ বর্গকে সাথে করে সুরধুনির তীর বরাবর কখনো ওই খোল করতাল সাথে করে নৃত্য করতে করতে হরিনাম করে, কখনো আবার ওই নগরবাসীকে ডেকে ডেকে তাদের শুনিয়ে শুনিয়ে হরিনাম করে, কখনো আবার নয়নের জলে বদন ভাসিয়ে হরিনাম করে। হরিনাম করে এমন সুন্দর অবয়বধারী আমার গৌর হরি। মহাজন বললেন, ওই দেখো দেখো, সুরধুনির তীর বরাবর আমার গৌর হরি হরিনাম করে যাচ্ছে। আজ সুরধুনি কিনারা সোনার নূপুর দিয়া দেখো নাচে আমার গৌরাঙ্গরা। সুরধুনির কিনারা সোনার নূপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আমার ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। মহাপ্রভু ওই যে হরিনাম করে যাচ্ছেন পারিষদ বর্গকে সাথে করে, ভক্তগণ সাথে করে বদন ভরে হরি হরি বলেছেন। আর কি করছেন জানেন? এই দেখুন দেখুন, আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়। আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়। ওহো আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু। হরে কৃষ্ণ। আমার গৌর হরি কি করছেন গো? আজ ভাবে প্রেমে গদ গদ অবস্থা। আজ হরি, আজ পারিষদ বর্গকে সাথে করে হরি নাম করছেন। আর কি করছেন? আরে নয়নে প্রভু, আর নয়নে ফিরে ফিরে চাইছে গো, মানে সজ্জা নয়নে চাইছে না। কেন? মহাজন বলেন কেন জানো না? এই যে একটু আগে বলে দিলাম, তিনি হচ্ছেন রাধা কৃষ্ণ প্রণয় বিগ্রহ, যিনি আমার কৃষ্ণ। তিনি কখনো সজ্জা নয়নে চেয়েছেন? তার নয়ন অঙ্গ ঢঙ্গ সবই তো বাঁকা, তাই না গো মা? তাই সেইভাবে ভাবিত হয়ে গৌরহরি কি করছে দেখো দেখো, আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়। আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। হরে হরে বল, হরে হরে বল। সোনার নূপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা।
সুরধনির কিনারায় সোনার উপর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ নদিয়ার পথে পথে চলে গৌর হরি আহা খোল কর তাল গোরা সঙ্গন করে ওই ওই নদিয়ার পথে পথ চলে গৌর হরি খোল কর তাল সঙ্গে সঙ্গে গো নৌকায়। ওহো নদিয়ার পথে পথে চলে গৌর হরি খোল কর তাল গোরা সঙ্গন করে হরি নদিয়ার পথে পথে চলে গৌর হরি খোল করতাল লয়ে সঙ্গম করি নদিয়ার পথে পথে চলে গৌর হরি খোল কর তাল সঙ্গে সঙ্গে গো নৌকায়। আবার ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি আজ মুখে হরি হরি বলছে কি গো আমরা বলবো না সবাই মিলে চিৎকার করে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আর কি করছে আর নয়নে প্রভু আর নয়নে প্রভু আর নয়নে প্রভু ফিরে ফিরে যায় হরি নয়নে প্রভু আর নয়নে প্রভু আর নয়নে প্রভু ফিরে ফিরে যায় শুধু ধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ যায় সুরধনির কিনারায় সোনার উপর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ ইহা সুরধনির কিনারায় সোনারপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ জয় গৌর হরি বল হরি বল হরি বল উপর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ সুরধনির কিনারায় নাচে আমার গৌরাঙ্গ আজ মহাপ্রভু নৃত্য করতে করতে কি করেছে আজ সকল পারিষদ সাথে করে আজ এসে উপস্থিত হয়েছেন কোথায় গো শ্রীবাস সঙ্গনে শ্রীবাস সঙ্গনে এসেছেন আজ নগর পরিভ্রমণ করে এসে দাঁড়িয়েছেন শ্রীবাস সঙ্গনে হরি বল লীলা প্রসঙ্গে বলে রাখি এ বড় ভাবের গান হরে কৃষ্ণ আজ মহাপ্রভু কোথায় এসে দাঁড়িয়েছেন শ্রীবাস সঙ্গনে প্রতিদিনের ন্যায় হরিনাম করবেন সেই শ্রীবাস সঙ্গনে তাই হ্যাঁ গো মা আমরা জানি তো সকলে মহাপ্রভু প্রত্যেক দিন শ্রীবাস সঙ্গনে হরিনাম করতেন জানি তো মহাজন বলছেন ভগবানের পারিষদ কম ছিল না ওই নদিয়াবাসী ভক্ত তো কম ছিল না কেন গৌর হরি আমার শুধু শ্রীবাস সঙ্গনে হরিনাম করতেন তিনি অদ্বৈত প্রভুর অঙ্গনে হরিনাম করতে পারতেন মা সীতা ঠাকুরানী কত অনুরাগিনী পারতেন না তার অঙ্গনে প্রত্যেকদিন হরিনাম করতে পারতেন তো কেন শ্রীবাস সঙ্গনেই হরিনাম করলেন কেন কারণ ভগবান যত যত লীলা করে প্রত্যেক লীলা জীব শিক্ষার জন্য আমাদের শিক্ষা দেবার জন্য শ্রীবাস সঙ্গনে কি শ্রী অর্থে সুন্দর আর বাস অর্থে বাসা যেই বাসাটা সুন্দর হবে আমার গৌর হরি সেই বাসাতে বসেই হরিনাম করবেন তাই আমাদেরকেও যদি হরিনামের দ্বারা আমার মহাপ্রভুকে ধরতে হয় তবে আমাদের এই বাসাটাও সুন্দর করতে হবে কারণ
মহাজন বলেছেন, শোনো শোনো, ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণ ধন, তাকে ধরতে গেলে করতে হবে ভালোবাসার আয়োজন। জয় গৌর হরি বল হরি বল। ভগবানকে ধরতে গেলে ভালোবাসা নয়নের জলে বক্ষ ভাসাতে ভাসাতে বাড়ি ফিরে আসলেন। সেদিন শ্রীবাসকে তিনি কিছু বলেছিলেন না। কেন? কারণ বৈষ্ণবের ধর্ম এটা। বৈষ্ণবের ধর্ম সকলকে ক্ষমা করে দেওয়া, তাই না? ওই জন্য তো মহাজন সেই গৌরহরি আমার শিক্ষাষ্টকে বলে গিয়েছিলেন, ত্রনাদপি শুনিচেন তরুরের সহিষ্ণুনা আমানীন মানদেন কীর্তনীয় সদা। এই তো বৈশিষ্ট্য, এই তো লক্ষণ বৈষ্ণবের। যিনি ত্রিনাদপি শুনিচেন, মানে ঘাসের থেকেও নিচু হতে জানেন যিনি, আর গাছের মতন যার সহ্য ক্ষমতা। আর আমানীন মান দেনা, তিনি অন্য সকলকে মান দেন আর নিজেকে অমানি ছোট বলে মনে করেন, আর বদন ভরে সব সময় আমার হরি গুণ কীর্তন গেয়ে চলেন। এই একমাত্র লক্ষণ বৈষ্ণবের। শুধু তিলক রেখে দিল, শিখা রেখে দিল আর একখানা পুঁইতে, এই বাহ্যিক দর্শন, এটা বাহ্যিক দর্শন। আর আসল লক্ষণ বৈষ্ণবের, সৎ ভক্তের এই লক্ষণটা। যাদের মধ্যে এইসব লক্ষণ দেখবেন, মনে মনে করে নেবেন এরাই প্রকৃত বৈষ্ণব। এদের চরণ দুখানা যদি ধরা যায়, তবে প্রকৃত কিছু পাওয়া যাবে। সেই বৈষ্ণব নয়নের জলে বদনে ভেজাতে ভেজাতে বাড়ি ফিরে আসলেন, শ্রীবাসও বাড়ি ফিরে আসলেন। শ্রীবাস বাড়ি এসে নিদ্রা চলে আসলো তার, ঘুমিয়ে গেলেন। আর ঘুমিয়ে একখানা স্বপ্ন দেখলেন তিনি। তিনি স্বপ্নে এক অদ্ভুত কিছু দর্শন করলেন। এমন একজনকে দর্শন করলেন যার মাথাখানা সিংহের মতন আর দেহটা মানুষের মতন। হরি বল। তিনি শ্রীবাসকে দর্শন দিয়ে বলেন, ওরে শ্রীবাস, ওরে পাপাচারী ব্যভিচারী, তুই আমার ভক্ত বৈষ্ণবকে করেছিস অপমান, তোর হয়েছে বৈষ্ণব অপরাধ। তাই আজকে আমি তোর আয়ু নির্ধারণ করে দিলাম। শোন শ্রীবাস, আজ থেকে ঠিক 1 বছর পরে এই দিনে আমি তোকে নিয়ে চলে যাব। এই বলে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। তিনি আর কেউ ছিলেন না গো, তিনি ছিলেন স্বয়ং নৃসিংহদেব, যার মুখখানা সিংহের মতন আর শরীরটা একেবারে মানুষের মতন। দেখেছেন তো নৃসিংহের বিগ্রহ? হরি বল। এই স্বপ্ন দর্শন করে যখন তার নিদ্রা ভঙ্গ হলো, চমকে উঠলেন শ্রীবাস। আমি কাকে দর্শন করলাম? এ কি কোনো মহাপুরুষ? এ কি কোনো অসুর? নাকি ইনি ভগবান? যে ভগবানের কথা সবাই বলে। শ্রীবাসের ভগবান দর্শন হওয়াতেই চৈতন্য ফিরে গেল। যেই চৈতন্য ফিরে গেল, তিনি বুঝতে পারলেন ওই বৈষ্ণব ভগবানের অতি প্রিয়। তাকে অপমান করা আমার উচিত হয় না। নিজের ভুল বুঝতে পেরে ছুটতে ছুটতে গিয়ে সেই বৈষ্ণবের চরণ দুখানা জড়িয়ে ধরে বললেন, ও বৈষ্ণব ঠাকুর, আমি অপরাধ করেছি তোমার রাতুল রাঙা চরণে। আমি
আমি তোমায় এমন করে অপমান করে দিলাম, তুমি কৃপা করে আমায় ক্ষমা করো। বৈষ্ণব বলেন, ওরে শ্রীবাস, তুই অমন করে কাঁদিস না। তুই যে আমায় অমন অপমান করে চলে গিয়েছিলি, আমি তখনই তোকে ক্ষমা করে দিয়েছি। আমি তো তোকে কিছু মনে করিনি। শ্রীবাস বলে, জানো ঠাকুর, তোমার কাছ থেকে ফিরে যাওয়ার পর আমি এমন কিছু দর্শন করেছি স্বপ্নে, এবার আমি কি করব? বৈষ্ণব বললেন, ওরে শোন শ্রীবাস, ভগবান যখন তোকে দর্শন দিয়েছে, তোর যখন চৈতন্য ফিরেছে, তবে এর থেকে মুক্তি পাওয়ার পথ কি জানিস? তুই যতদিন বাঁচবি মাত্র 3টে কাজ কর। কি কি? না নামে রুচি, জীবে দয়া, আর বৈষ্ণব সেবা। সেই দিন থেকে শ্রীবাস তাই করলেন। শ্রীবাসের নামে রুচি আসলো, তার জীবে দয়া আসলো, আর বৈষ্ণব ভক্ত দেখলেই বৈষ্ণব যেই পথ দিয়ে যায় সেই পথটা তিনি ঝাড় দিয়ে দিতেন। আর ঝাড় দিতে দিতে যদি কোনো বৈষ্ণবের চরণ তার সামনে আসতো, চরণ দুখানা জড়িয়ে ধরে বলতেন, ওহে বৈষ্ণব গোসাই, আমারে তোরাইয়া দিও এই ভিক্ষা চাই। ওহে তাই গৌর হরি বল, বৈষ্ণব হরি বল। গোসাই, আমারে তোরাই দিও এই ভিক্ষা চাই। ওহে বৈষ্ণব গোসাই, আমারে তোরাইয়া দিও এই ভিক্ষা চাই। ওহে বৈষ্ণব গোসাই, আমারে তোরাইয়া নিও এই ভিক্ষা চাই। আমি হলাম বড়ই অপরাধী, ওই আমি হলাম অপরাধী, দয়ার ঠাকুর, আমি অপরাধ করেছি তোমার ওই রাতের রাঙা চরণ। আমি হলাম বড় অপরাধী, আমি হলাম বড় অপরাধী, ওগো বিশ্বাস ভক্তি কিছুই না, ওহে আমারে তোরাইয়া দিও এই ভিক্ষা চাই। ওহে বৈষ্ণব তাই গৌর হরি বল, গোসাই, হরি বল, হরি বল। আমারে তোরাইয়া নিও এই ভিক্ষা চাই। ওহে বৈষ্ণব গোসাই, আমারে তোরাইয়া দিও এই ভিক্ষা চাই। আজ শ্রীবাস ওই বৈষ্ণবের চরণ দুখানা ধুইয়ে দিচ্ছে নয়নের জল দিয়ে। এত তার অনুশোচনা, ভগবান এমন করে তাকে কৃপা করেছেন, ওই নয়নের
জলে চরণ দুখানা বৈষ্ণবের ধরিয়ে দিয়ে বলছে, শোনা শোনা ওগো কৃপা করে বান্ধিয়া মোরে জনমে জনমে রেখো তোমার করে। ওগো কৃপা করে বাঁধিয়া মোরে জনমে জনমে রেখো ও মাই ধরে। ওগো তুমি না করিলে দয়া আরে তুমি দেখো দিলে দয়া দয়াময় আমি তো জনম জনমের অপরাধ, তুমি যদি আমায় না দয়া করো ওগো তুমি না করিলে দয়া বলো কি করিবে দয়া আমারে তো রহিয়া দিও এই খাচা ওহে বৈষ্ণব আমারে তোরাইয়া দিও এই ভিক্ষা চা বৈষ্ণব আমারে তো রহিয়া দিও এই খাচা। ওগো আমি বড় অপরাধী এক বিন্দু চরণ জল দিও বৈষ্ণব দরদি। আমি হলাম বড় অপরাধী এক বিন্দু কানন দিও বৈষ্ণব সখী। ওগো আমি বড় অপরাধী এক বিন্দু চরণ জল দিয়ে বৈষ্ণব দরদি। আমি বড় অপরাধী এক বিন্দু চরণ ধুলি দিও আমায় তোমার দ্বারে শোনো বৈষ্ণব ঠাকুর, তুমি আমায় এমন কৃপা করো, জানি আমি বড় অপরাধী, তুমি আমায় বেশি কৃপা করতে পারবে না। খুব বেশি যদি না করো তবে এইটুকু করো, শোনো শোনো আমি যেন তোমার দ্বারে কুকুর করে আমি তোমার লাগে তো করি আমায় তোমার দ্বারের অন্তত কুকুর করো, তোমার দরে কুকুর করি তোমার দ্বারে যদি আমায় কুকুর করো তবে তুমি তো ভগবানকে দিয়ে তাই পাও
তুমি ভগবানকে দিয়ে তাই সেবা করে যেটুকু উচ্ছিষ্ট থাকে, তাই যদি আমায় দাও তবুও তো আমার ভগবান বৈষ্ণবের উচ্ছিষ্ট। হরি বল হরি বল। তোমার দ্বারে কুকুর করে আমায় তোমার দ্বারে কুকুর করে ওগো তোমার দ্বারে কুকুর করে ও তোমার দাদি কুকুর করে ওগো উচ্ছিষ্ট দিও আমারে দরাইয়া দিও এই ভিক্ষা চায়। ওহে বৈষ্ণব গোসাই আমারে তোরাই দিও এই ভিক্ষা চাই। ওহে বৈষ্ণব গোসাই আমারে দরাইয়া দিও এই ভিক্ষা চায়। ওহে বৈষ্ণব গোসাই আমারে তোরাই দিও এই ভিক্ষা চাই। তাই মহাপ্রভু আমার শ্রীবাস অঙ্গনে হরিনাম করে। আজ শ্রীবাস অঙ্গনে হরিনাম করছেন পারিষদ বর্গকে সাথে করে। সকলে প্রত্যেক দিনের ন্যায় ভগবানকে পরাবেন বলে সুন্দর সুন্দর মালা গেঁথেছেন, বিভিন্ন ধরনের মালা ফুল দিয়ে। আজ সকল মালা একসাথে রেখেছেন, যার যার মালা সে হাতে ধরে বসে রয়েছে। গৌর হরি মনের আনন্দে হরিনাম করছেন, আর হরিনাম করতে করতে গৌর হরি কি গেল নয়নে, তার নয়ন গেল গদাধরের গাথা মালা খানি। গৌর হরির এমন ভাব, এমন হরিনাম দেখে এক নাগরী বলে, ওগো আরে মরু আরে মরু আরে মোর আরে মোর আরিয়া রে মরো আরে মরো আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ গো আরিয়া রে মরো আরে মরো আরে শ্রী গৌরাঙ্গ আবার রখিল জীবের রখিল জীবন মন আরে অখিল জীবের লোচন ফাদ ফাদ গো রখিল জীবন মন লোচন আদি আমার ফাদ পেতিছে গো প্রভু ফাদি পেতেছে গো ফাঁদ পেতেছে গো ভক্তের নয়ন খঞ্জন ধরবে বলে ফাদ
লোচন গো। এক নাগরী বলে দেখো, আরে মোর গৌরাঙ্গ চাঁদ, যিনি আমার নবদ্বীপের গৌরাঙ্গ চাঁদ, আজ অখিল জীবের মন লোচন। মহাজন বলছে গৌরহরি আমার ফাঁদ পেতেছে, একটা দুটো নয় গো, গোটা ত্রিভুবন জুড়ে ফাঁদ পেতে রেখেছে। নামের ফাঁদ, প্রেমের ফাঁদ, রূপের ফাঁদ, গুণের ফাঁদ। এই মন হরিণ, আমাদের এই মন হরিণটা ধরবে বলে তিনি চারিদিকে ফাঁদ পেতে রেখেছেন। কোন ভক্ত একবার যদি সেই ফাঁদে ধরা দেয় বাবা, তবে সারা জীবন তার হাগৌর প্রাণ গৌর বলেই কেটে যায়। গৌর হরি ওই গদাধরের গাঁথা মালাখানাকে তুলে আজ নয়নের জলে বক্ষ ভাসাচ্ছে। নয়নের জলে বক্ষ ভাসিয়ে ওই গদাধরের গাঁথা মালাখানাকে ধরে বলে, ওরে মালা রে, তুই আমি আমার মনের দুঃখের কথা কেমন করে জানাই, শোন শোন। জুহুইল এই দেখ দেখ আমার মন দুঃখ, যে হইল মনের দুঃখ, আমি কি বলিব কাই কাই গো। যে হইল মন দুঃখ, সে হইল তাই গো। আর মঝু মন মানে আমার মনে এই জীবন আমি কইছে জুড়াই জুড়াই গো। হরি মধুবন জীবন কহিছে জুড়াই গো। ওই গদাধর শ্রীবাস অদ্বৈত প্রভু ছুটতে ছুটতে এসে বলে, গৌরহরি হ্যাঁ গো, তুমি এমন করে কাঁদছো কেন? এই মালাখানার মধ্যে কি আছে সত্যি করে বলো তো? এই মালাখানা ধরে তুমি এমন করে কাঁদছো কেন? মহাজন পাশ থেকে বললেন, বুঝতে পারছো না, গদাধর হচ্ছে রাধারানীর স্বরূপ মাধুর্য। তাই এই গদাধর যেহেতু ওই মালাখানা গেঁথেছিলেন, সেই মালাখানা দেখে গৌর হরি সেই মানের কথা মনে পড়ে গেছে। যেমন করে রাধারানী কুঞ্জ সাজিয়ে মালা গেঁথে গোবিন্দের জন্য বসেছিলেন, নয়নের জলে বক্ষ ভাসিয়েছিলেন, তবুও গোবিন্দ আসেননি, সেইভাবে ভাবিত হয়েছেন আজ গৌর হরি। তাই গদাধরের মালাখানাকে ধরে এমন করে নয়নের জলে বক্ষ ভাসাচ্ছে। বাকি সকলে মনে মনে করছে গৌর হরির আজ হলোটা কি? এই মালাখানা তিনি নিজেও পড়ছেন না। এই যে শ্রীবাস অঙ্গনে এত এত ভক্তবৃন্দ এসেছে, তিনি তো কই এখনো কারোর গলায় মালাটা পরালেন না। তবে কি আজ বিশেষ কেউ আসবে যাকে গৌর হরি আমার মালাখানা পরাবে? মহাজন বললেন, শোনো শোনো, এই রূপে উদ্ধার এলো ওগো যত নরনারী, যত নর নারী আরে রাধা মোহনে কহে, মোহনে কহি আজ না হইল
মহন কহে নাহি লোহা বাড়ি রে মহন কহে না হইল বাজি রে মহন কহে না হইল বাড়ি রে